মুক্তি পেয়েছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত ভারতীয় সিনেমা কল্কি 2898 এডি। সায়েন্স ফিকশন সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে দারুণ উন্মাদনা প্রথম দিন থেকেই দেখা গেছে, আর মুক্তি পেতেই তার আভাস দেখা পড়ল বক্স অফিসে। প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করল প্রভাস দীপিকার সিনেমাটি। 27 জুন বহুল প্রতীক্ষিত সাইফাই ঘরানা সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে একাধিক ভাষায়। মুক্তি প্রথম দিনে বক্স অফিসে যেন পড়েছে কল্কি ঝড়। এদিন ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটি আয় প্রায় 100 কোটি রুপি এবং বিশ্বজুড়ে সিনেমাটি আয় প্রায় 200 কোটি রুপি। বলিউড বাণিজ্যিক ওয়েবসাইট সচনিলকের রিপোর্টে জানানো হয়েছে, ভারতে সিনেমাটি প্রথম দিনের আয় 95 কোটি রুপি। এর মধ্যে 64 কোটি 50 লাখ রুপি আয় করেছে কেবল তেলুগু ভার্সন থেকে। হিন্দি ভার্সনে এর আয় 24 কোটি রুপি। শোনা যাচ্ছে জওয়ানের রেকর্ড ভেঙে কল্কি এখন প্রথম দিনে সর্বাধিক আয়কৃত ভারতীয় সিনেমা। সেই সঙ্গে প্রথম দিনে ভারতে গ্রস কালেকশনের দিক থেকে KGF 2 এর রেকর্ডও ভেঙে দিয়েছে সিনেমাটি। KGF 2 ভারতে 105 কোটি গ্রস কালেকশন করেছিল, যেখানে কল্কি 110 কোটি রুপির বেশি তুলে নিয়েছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ভারত জুড়ে 19 লাখ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। শুধু তেলুগু ভাষাতেই কেবল 15 লাখ টিকিট বিক্রি হয়েছে। অ্যাডভান্স বুকিং এর মাধ্যমে সিনেমাটি আয় প্রায় 50 কোটি রুপি। অন্যদিকে বিশ্বজুড়ে সিনেমাটি আয় 180 কোটি রুপি। ফলে প্রথম দিনেই কল্কি 2898 এডি যে বেশ ভালো সাড়া ফেলেছে তা নিঃসন্দেহে বলা যায়। थोड़े टाइम के लिए मैं भूल गया था कि ये इंडियन मूवी है। बॉलीवुड की रिस्पेक्ट बहुत बढ़ गई है, बट अमिताभ बच्चन का तो कोई मुकाबला ही नहीं। তবে শুধু বক্স অফিস নয়, দর্শকদের কাছ থেকেও দারুণ প্রশংসা পাচ্ছে নাক অশ্বিনের সিনেমাটি। সমালোচকরাও দিচ্ছেন বাহবা। সিনেমার VFX ও চিত্রনাট্যের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সায়েন্স ফিকশন ও মিথোলজির দারুণ সংমিশ্রণ ঘটিয়েছেন নির্মাতা নাক অশ্বিন, এমনটাই মন্তব্য সবার মুখে। কল্কি 2898 এডি পরিচালনা করেছেন নাগ অশ্বিন। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান ও দিশা পাটানি। এছাড়া বিশেষ ক্যামিও দিয়েছেন বিজয় দেবরাকোন্ডা, দুলকার সালমান ও মৃণাল ঠাকুরের মতো তারকা। ধারণা করা হচ্ছে প্রথম সপ্তাহে এই সিনেমার আয় ছুঁয়ে ফেলবে 500 কোটি। মারিও সেন, শোবিজ টুনাইট।